Hi everyone, I am Moumita and you are welcome to our channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। গরম তো প্রায় পড়েই গিয়েছে, তাই বাচ্চাদের আবদার মেটাতে এবার আর আইসক্রিমটা বাইরে থেকে নয়, যে কোনো ফ্লেভারের আইসক্রিম আপনি তৈরি করে নিতে পারবেন নিজে ঘরেই এবং সম্পূর্ণ কেমিক্যাল মুক্তভাবে। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ফুল ফ্যাট মিল্ক। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন কম বা বেশি করে নিতে পারবেন। চিনিটা দিয়ে কিছুক্ষণ দুধটা জাল করে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যায়। চিনিটা মেল্ট হয়ে গেলে আমি আলাদাভাবে আরেকটি পাত্রে 1 চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ জল ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। সেই ব্যাটারটা আমি আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দেব এবং এই সময় গ্যাসের ফ্লেমটা লো থাকবে আর কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে, তা নয়তো কিন্তু নিচের দিকে দুধটা লেগে যাবে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যাবে দুধটা অনেক বেশি ঘন হয়ে গেছে। নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না। 1 মিনিট মতন এইভাবে রান্না করার পর ব্যাটারটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব, কারণ এটা গরম থেকে যতটা ঠান্ডা হবে ততক্ষণে কিন্তু এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। ব্যাটারটাকে আলাদা রেখে ঠান্ডা করতে দিলাম। এখন আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ হুইপড ক্রিম। ফ্রেশ ক্রিম নয়, আমরা হুইপড ক্রিম ব্যবহার করছি। দিয়ে দিলাম 1 টিস্পুন গুঁড়ো দুধ। আর আজকে যেহেতু গোলাপ জামুন আইসক্রিম তৈরি করছি, তাই জন্য আমি গোলাপ জামুনের এসেন্স ব্যবহার করলাম। আপনারা যে কোনো ফ্লেভারের এসেন্স ব্যবহার করতে পারবেন। একটা বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে আমি সফট পিক হওয়া পর্যন্ত বিট করে নেব। বরাবরের মতো প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। যখন ভালোভাবে বিট করা হয়ে যাবে তখন আমি আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার এবং দুধের মিক্সচারটা এখানে দিয়ে দিচ্ছি। এই মিক্সচারটা কিন্তু এই পর্যায়ে একদম রুম টেম্পারেচারে থাকবে। মিক্সচারটা দেওয়ার পর দেখা যাবে হুইপ ক্রিমটা কিছুটা নরম হয়ে এসেছে, তাই তখন আবারও কিছুক্ষণ ভালোভাবে বিট করে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা সফট পিক তৈরি হচ্ছে। যখন দেখবেন বিটারের কাঁটাটা দিয়ে হুইপ ক্রিমটা এভাবে ছুঁচালো অংশ তৈরি করেছে, তখনই বুঝতে পারবেন যে ক্রিমটা ভালোভাবে বিট করা হয়ে গেছে। তখন কাঁটাটা সরিয়ে রাখছি। যেহেতু গোলাপ জামুন আইসক্রিম, তাই প্রত্যেকটা বাইটে গোলাপ জামুনের টেস্ট পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাই জন্য কিছুটা গোলাপ জামুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আইসক্রিমের ব্যাটারে দিয়ে আমি খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিলাম। খুব আলতোভাবে করতে হবে যাতে মিষ্টিগুলো একদম ভেঙে না যায়। আমার চ্যানেলে অলরেডি খুব ইজি উপায়ে গোলাপ জামুনের রেসিপি রয়েছে, আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে, চেক করে নেবেন। এখন আমি একটা বলে পুরো আইসক্রিমের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সমান করে নিতে হবে যাতে করে মাঝখানে কোনো রকম ফাঁকা জায়গা না থাকে। খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে সমান করে দিচ্ছি। আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার কাছ থেকে যদি নতুন কোনো রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আমি নিশ্চয়ই পরবর্তী কোনো এপিসোডে সেটা আপনাদের জন্য ট্রাই করব। কথা বলতে বলতে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা টুকরো করে কেটে নেওয়া আলমন্ডস। আপনারা যে কোনো রকমের ড্রাই ফ্রুটস দিয়েই এটা ডেকোরেশন করতে পারেন বা চাইলে কিছু নাও দিতে পারেন। আপনারা যদি আমার রেসিপিগুলি ট্রাই করেন তাহলে আমাদের ফেসবুক পেজে অবশ্যই সেটা শেয়ার করবেন। পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আলমন্ডসের সাথে দিয়ে দিলাম আরও কিছুটা ড্রাই রোজ পেটেলস। যেহেতু গোলাপ জামুনের আইসক্রিম, তাই রোজের যদি একটা স্মেল থাকে তাহলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি একটা ক্লিন র্যাপের সাহায্যে এটা কভার করে দিচ্ছি, যাতে করে যখন আমরা এটা ডিপ ফ্রিজে স্টোর করব ওপরে কোনো রকম আইস ক্রিস্টাল তৈরি হবে না। খুব ভালোভাবে আমি এটা ক্লিন র্যাপ দিয়ে মুড়িয়ে নিলাম এবং এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা চাপা দিয়ে দেবো। আর এটাকে এখন আমি 24 আওয়ার্সের জন্য ডিপ ফ্রিজে বা ফ্রিজারে রেখে দেব। ফিরে আসি 24 আওয়ার্স পর। ফিরে এলাম 24 ঘন্টা পরে। এটা কিন্তু একদম জমে গেছে। কারোর ক্ষেত্রে সময়টা কম বা বেশি হতে পারে ফ্রিজের টেম্পারেচারের ওপর। আমি এটা খুলে আপনাদের সাথে শেয়ার করি।
টেক্সচারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দরভাবে জমে গেছে। তাই বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আমার সঙ্গে ফেসবুক পেজে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবেন না। পরবর্তী ভিডিওগুলোর আপডেটের জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।